জঙ্গল পেরিয়ে আরও কয়েক ঘণ্টা হাঁটার পর 4 বন্ধু এসে দাঁড়াল এক বিশাল ধ্বংসপ্রাপ্ত কেল্লার সামনে। এই কেল্লার দেয়াল ভেঙে পড়েছে অনেক আগেই, কিন্তু তার মধ্যেও এক অতীতের গৌরব এখনও যেন ঘুমিয়ে আছে। ভাঙা পাথরের ফাঁকে গজিয়ে উঠেছে গুলম, আর ছোট ছোট পাখিরা কেল্লার গম্বুজে বসে নিরবধি দেখে চলেছে। কেল্লার প্রবেশপথের ওপরে পাথরে খোদাই করা রয়েছে এক রহস্যময় শিলালিপি। যে আসবে লোভে হারাবে প্রাণ, যে আসবে সাহসে পাবে জ্ঞান। এই লাইনগুলো পড়ে সবাই চুপ করে গেল। মনে হচ্ছিল এই কেল্লা শুধু ইট পাথরের নয়, এর দেয়ালের প্রতিটা ছিদ্র যেন রহস্যে মোড়া। আয়ান ফিসফিস করে বলল, এখানে কিছু একটা আছে, আমি অনুভব করতে পারছি। বিম্ব আবার ঘেউ ঘেউ করে উঠল, যেন কোনো অনাহুত শক্তি তাদের উপস্থিতি টের পেয়েছে। ভেতরে ঢুকতেই দেখা গেল এক পাথরের সিঁড়ি নিচে নেমে গেছে। সেই সিঁড়ির দুই পাশে প্রাচীন দেয়ালে খোদাই করা ছবি, এক রাজা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এক রহস্যময় যাজক কিছু বলছে, আর তার পেছনে আঁকা এক মূর্তি, হয়তো এক দেবতা, নয়তো এক অভিশপ্ত আত্মা। এই সিঁড়ি নিচে নামলে আমরা অতীতের মুখোমুখি হব, বলল আয়েশা। প্রস্তুত তো সবাই? আরহুম এক চিলতে হাসি দিয়ে বলল, আমরা এখন আর ফিরে যেতে পারি না। যে আসবে লোভে হারাবে প্রাণ, যে আসবে সাহসে পাবে জ্ঞান। ভিতরে ঢুকতেই একটা সিঁড়ি নিচে নামছে, যার চারপাশে দেওয়ালে আঁকা রহস্যময় দৃশ্য। এক রাজা, এক যুদ্ধ, এক অভিশাপ। কেল্লা পেছন দিক দিয়ে বেরিয়ে একটি সংকীর্ণ পথে হেঁটে তারা উঠে আসে একটি উঁচু ঢিবিতে। সেখান থেকে নিচে চোখ মেলে তারা দেখল এক বিস্ময়কর দৃশ্য। একটি প্রশস্ত নদী বয়ে চলেছে শান্ত স্রোতে, আর তার ওপারে যেন আকাশ থেকে নেমে আসা শহর, আলোকোজ্জ্বল ঝলমলে, যেন বজ্রপাতের ঝিলিক চিরকাল সেখানে স্থির হয়ে আছে। আয়ান চোখ কুঁচকে বলল, এটাই লাইটনিং সিটি, মানচিত্রে দেখা সেই শহর। নদীর ধারে এসে তারা দেখে একটি পুরনো কাঠের নৌকা, আধভাঙা কিন্তু চলার উপযোগী। সবাই মিলে সাবধানে তাতে ওঠে, আর বিম্ব নৌকার মাথায় বসে নাক শুকে যেন বাতাস থেকে অদ্ভুত কিছু টের পাচ্ছে। নদী পার হওয়ার সময় হঠাৎ মেঘের গর্জন আর দূর আকাশে বিদ্যুৎ ঝলকানি তাদের মন কাঁপিয়ে দেয়। ওপারে পৌঁছে শহরে ঢুকে পড়ে তারা, কিন্তু এ শহর জনশূন্য, কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই। তবুও প্রতিটি বিল্ডিং থেকে আলো বের হচ্ছে, যেন কেউ বা কিছু এখানেও নজর রাখছে। শহরের মাঝখানে একটি পাথরের গেট দেখে বিম্ব থেমে যায়। ওখানেই খোদাই করা এক বিশাল গুহার মুখ। এটাই মূল প্রবেশপথ, ধীরে বলল আয়েশা। এখান থেকেই আমাদের সত্যিকারের পরীক্ষা শুরু। নদীর তীরে পৌঁছে তারা দেখে একটি ছোট নৌকা। সবাই মিলে সেটাতে উঠে নদী পার হয়। ওপারে পৌঁছে তারা দেখে শহরটি জনশূন্য, কিন্তু আলো জ্বলছে। তারা ঢুকে পড়ে শহরের মাঝখানে থাকা এক গুহায়। গুহার মুখে পৌঁছাতেই সবাই থেমে দাঁড়াল। পাথরের গায়ে খোদাই করা রয়েছে এক সতর্কবার্তা। এখানে শুধু সাহসীরা প্রবেশ করে, কিন্তু সবাই ফিরে আসে না। শীতল বাতাস যেন ওদের শরীর জুড়ে ভয় ঢেলে দিল। বিম্ব হালকা ঘেউ ঘেউ করল, তারপর নাক মাটিতে রেখে ধীরে ধীরে এগোতে লাগল। গুহার ভেতরে ঢুকতেই চারপাশটা একদম অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল ছাদের ওপর ঝুলে আছে ছোট ছোট বাদুর, আর দেয়ালে আঁকা অস্পষ্ট সব মুখ। কারো চোখে রক্তের দাগ, কারো মুখে হাহাকার। এগোতেই এক বাঁকা সুড়ঙ্গের মধ্যে ওরা ঢুকে পড়ল, আর সেই সুড়ঙ্গটা ছিল এক একটা ধাপেই এক একটা ফাঁদে ভরা। প্রথম ধাপে ছিল সরু কাঠের পাটাতন। সবাই যখন সাবধানে হাঁটছিল, হঠাৎ আইমানের পা একটা পাথরের চাপার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই গুহার ছাদ থেকে নিচে নেমে আসে তীক্ষ্ণ বর্ষা। সৌভাগ্যবশত সবাই ঝাঁপ দিয়ে একপাশে সরে যায়। তারপর এক ধাপে পা ফেলতেই গর্জে ওঠে এক বিকট আওয়াজ, আর সামনের দেয়াল নিজে থেকেই সরে যায়। খুলে যায় আরেক ফাঁদ, মেঝে নিচে নেমে যেতে থাকে। এইবার তারা দড়ি বেঁধে একে একে সেই ফাঁক গলে পার হয়ে যায়। এটা শুধু শারীরিক না, মানসিক পরীক্ষাও, ফিসফিস করে বলল আয়ান। গুপ্তধন শুধু সাহসীদের নয়, বিচক্ষণদের, বলল আয়েশা। আরহুম এগিয়ে গিয়ে বলল, আমরা পেছনে ফিরছি না, সামনে যা আছে সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে। তারা ভিতরে ঢুকতেই এক শীতল বাতাস গায়ে লাগে। সামনে এক সুড়ঙ্গ, যার প্রতিটা ধাপে ফাঁদ। বিম্ব পথ দেখায়। হঠাৎ আইমান এক চাপে পা ফেলতেই বর্ষা ছুটে আসে। সবাই শুয়ে পড়ে বেঁচে যায়।